প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 8-এর সাবজেক্ট ম্যাথ থেকে কোষে দেখি 1.2 এর যে ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, যেগুলি পরীক্ষায় প্রায়ই আসে, সেই ধরনের প্রবলেমগুলি আজকে সলভ করতে চলেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো, প্রথমেই যে অঙ্কটি রয়েছে, সূত্রের সাহায্যে তোমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তো এখানে রয়েছে দেখো a-2 a+2 a² + 4। a-2 আর a+2 এটা দেখো a² - b² এর ফর্মুলায় রয়েছে। তো সেই ফর্মুলাটা দেখো, a² - b² মানে a+b ইন্টু a - b। a - bটা দেখো প্রথমে রয়েছে, এটাকে আমরা a মনে করব আর 2টাকে আমরা b মনে করব। তাহলে এটা a - b a+b, আবার ঘুরিয়ে তুমি a+b a - bও বলতে পারো। সুতরাং আমরা a² - b² ফর্মে লিখব। a² লিখেছি, এবার b² লিখছি। দেখো b² হচ্ছে b মানে 2, তার স্কোয়ার। এবার আমরা একটা মধ্যম বন্ধনী দিলাম। এবার যেটা রয়েছে সেটা লিখে নিলাম, a² + 4। নেক্সট লাইনে চলে এলাম, a² - 4 লিখব, কারণ 2 এ 2 এ 4 হয়, আর এদিকে হচ্ছে a² + 4। আবার দেখো a+b ইন্টু a - b চলেছে, সেম ফর্মুলাই করতে হবে। তাহলে a² এর স্কোয়ার মানে a² হলো, -b² মানে b মানে 4, তার স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? a⁴ মাইনাস কত, 4 × 4 = 16, 16। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। নেক্সট, এটা একটা খুব ভালো অঙ্ক, a+b - c এবং b + c - a। প্রথমে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো মধ্যম বন্ধনী দিলাম, প্রথমে লিখো b, তারপর প্লাস a - c। তাহলে এইটাকে আমরা b ধরে নিলাম, a - cটাকে। ঠিক সেমভাবে এটাকে আমরা সাজিয়ে নেব। প্রথমে b লিখব, তারপরে মাইনাসটা কমন নেব, ব্র্যাকেটে হয়ে যাবে a - c। তাহলে এটা দেখো a - c দুটো সেম হয়ে গেল, আবার এখানে b হয়ে গেল, মানে অর্থাৎ a+b ইন্টু a - b আমরা a² - b² লিখতে পারি। এই জায়গাটা হয়তো বুঝতে পারলে না, এটা সাজিয়ে নিয়েছি। প্রথমে b লিখেছি, তারপরে -a লিখেছি, তারপর c লিখেছি। পরের লাইনে কি করেছি, b এখানে মাইনাস কমন নিয়েছি। তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a - c, এইভাবে এটা আমরা করেছি। তাহলে এটা a² - b², তাহলে b এর স্কোয়ার মাইনাস এটা হবে a - c এর স্কোয়ার, মানে হচ্ছে b²। ঠিক আছে, এটা মাইনাস। তাহলে এবার ভেঙে নাও, এটা a² মাইনাস, এটা এবার আমরা ফর্মুলায় ফেলে দিই। ফর্মুলায় ফেলে দিলে এটা হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে, a² - 2ab মানে 2ac প্লাস b² মানে c²। তাহলে এটা কি হয়ে গেল, b² মাইনাস দিয়ে এবার গুণ করে দাও, a² মাইনাসে প্লাস 2ac প্লাসে মাইনাসে মাইনাস c²। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে 13 দাগে যে অঙ্কগুলি প্রমাণ করতে হবে, x + 1/x = 4 হলে পরে তোমাকে প্রমাণ করতে হবে x² + 1/x² = 14, অর্থাৎ 14। তো আমরা প্রথমেই x² + 1/x² এর মানটা বের করে নিই। তাহলে a² + b² এর সূত্র কি, a + b, a বলতে x প্লাস b বলতে 1/x, তার হোল স্কোয়ার, মাইনাস 2ab 2 × x ইন্টু 1/x। আচ্ছা, x + 1/x = কত বলে দিয়েছে, দেখো 4 বলে দিয়েছে। তাহলে এখানে 4 বসাবো, 4 এর স্কোয়ার মাইনাস 2, এটা কেটে দাও, x কেটে যায়,
তাহলে 2 থেকে গেল, 4 4 কত 16, মানে 4 স্কোয়ার মানে 4কে 4 দিয়ে গুণ করতে হবে, 16 মাইনাস 2 সমান কত 14। দেখো মিলে গেল। তাহলে একটা আমরা প্রমাণ করলাম। এবার আমরা প্রমাণ করব x4 প্লাস 1/x4 সমান 194। তাহলে এটা কিভাবে করব? এটা আমরা এক্স এর স্কোয়ারের স্কোয়ার ধরব এই x4কে, প্লাস এটা আমরা করব কি 1/x স্কোয়ারের স্কোয়ার, এটাও সেই সেম সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। একবার এখানে লিখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটা এভাবেও হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও করা যায়। যখন যেমন তোমার বলা থাকবে তখন সেরকম করতে হবে। যেহেতু এক্স আমাদের প্লাসটা বলা রয়েছে, সেজন্য আমাদেরকে এই সূত্রটা পুট করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হলো মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এক্স স্কোয়ার কী হলো, কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান দেখো, এই যে এই মানটা আমরা বের করেছিলাম যখন, তার মানটা এইটার মান আমরা কত পেয়েছি 14। তাহলে এখানে দেখো সেম জিনিস রয়েছে, তার জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের জায়গায় 14 লিখব। তাহলে 14 স্কোয়ার মাইনাস কত, এখানে এক্স স্কোয়ার কেটে গেছে, তাহলে শুধু 2 পড়ে আছে। এবার 14কে 14 দিয়ে তোমরা গুণ করবে, দেখবে পাবে 196। 196 থেকে 2 বিয়োগ করো, দেখো পাবে 194, 194। তাহলে এই 194 বা 194টা এখানে দেখো রয়েছে, এটা আমরা কিন্তু প্রুভ করলাম। এরপর চলে এসো এম প্লাস 1/m সমান কি বলেছে 5, আর এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এম স্কোয়ার প্লাস 1/স্কোয়ারটা লিখে নিলাম, এম স্কোয়ার, এটাও সেই একই সেম জিনিস, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ বলতে এম আর বি বলতে 1/m মাইনাস 2ab মানে 2 ইন্টু এম ইন্টু 1/m, ঠিক আছে 2ab। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ফর্মুলায় ফেলে দিলাম, এম কেটে দাও, এটার মান কত, এটার মান দেখো বলে দিয়েছে 5, এখানে 5 বসিয়ে দাও। তাহলে 5 স্কোয়ার হয়ে গেল, 5 স্কোয়ার মাইনাস 2, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় 25, 25 থেকে 2 বাদ দাও, কত পাবে 23, ঠিক আছে। এবার চলে এসো এইটা পি মাইনাস 1/p সমান কত বলে দিয়েছে এম, তোমাকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 2। খুবই সহজ, সেম জিনিস, এই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটু আগে লিখে দেখিয়েছি তোমাদেরকে। তাহলে পি প্লাস কী হবে 1/p এর হোল স্কোয়ার, পি প্লাস 1/p এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, হ্যাঁ আগে তোমাদেরকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র বলেছিলাম। হ্যাঁ এখানে কিন্তু দেখো এ মাইনাস বি এর মানটা বলা আছে, তার জন্য আমাকে এখানে এটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে, এটা মাইনাস করবে। তাহলে পি মাইনাস 1/p এর হোল স্কোয়ার, এইটা তাহলে কী হয়ে যাবে অপোজিট, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস 2ab, 2 ইন্টু পি ইন্টু 1/p, 2ab হয়ে গেল 2, এটা এ এটা বি, হ্যাঁ। তো এবার পি মাইনাস 1/p এর মান কত বলে দিয়েছে এম বলেছে, তাহলে এম এর স্কোয়ার করতে হবে, এম এর স্কোয়ার প্লাস এখানে পি কেটে দাও, তাহলে কত হলো 2, মিলে গেল, তাই না। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা পি প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 4। তাহলে আমরা এটা লিখে নিই, পি প্লাস 1/p এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র রয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে, এই সূত্রটা রয়েছে। হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, আমরা পিটাকে এ মনে করছি, 1/pটাকে বি মনে করছি।
তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত? পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার হয়ে যাবে, এম স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে পি পি তো কেটে গেল, তাহলে পড়ে থাকলো 4। তাহলে এটাও আমরা প্রমাণ করে নিলাম, দেখো এটা সেম হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে এ প্লাস বি সমান 5, এ মাইনাস বি সমান 1, তাহলে 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 624। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা করতে গেলে প্রথমে তোমাকে এ বি মান বের করতে হবে। এ বি ডাইরেক্ট সূত্র আমরা লিখব এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। মান বসিয়ে দেবো, এ প্লাস বির মান কত? 5, তাহলে 5 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 1। দেখো এ মাইনাস বি সমান 1 বলে দিয়েছে, আর এ প্লাস বি সমান 5 বলে দিয়েছে, সেরকম মান বসাচ্ছি। তাহলে 1 বাই 2 এর হোল স্কোয়ার সমান দাও 5 5 কত? 25, মানে 5 স্কোয়ার মানে 5কে 5 দিয়ে গুণ 25 হলো, 2কে 2 দিয়ে গুণ 4, মাইনাস 1কে 1 দিয়ে গুণ করলে একই হবে, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। এখানে লসাগু কত করতে পারবে তুমি? 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 25 দিয়ে গুণ করলে 25, আবার 4কে দিয়ে চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, 4কে 4 দিয়ে ভাগ করো 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করো একই হবে, 25 থেকে 1 বাদ দাও কত হবে? 24, 24 বাই 4 ভাগ করে দাও, 4 6 24, তাহলে কত মান পেলাম? 6 পেলাম। এবার আমরা কী বের করবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান কত বলা আছে? 5, 5 বসিয়ে দাও, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান আমরা এখনই বের করলাম, দেখো এ বি সমান কত চলে এসছে? 6, তো 6 বসিয়ে দাও। তাহলে 5 5, 5কে 5 দিয়ে গুণ করো, 5 5 25, মাইনাস 6 দিয়ে কত? 12, 25 থেকে 12 বাদ দাও কত পাবে? 13। অতএব এবার মানটা বসিয়ে দাও, 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8 ইন্টু এ বির মান কত পেয়েছি? এ বির মান দেখো 6 পেয়েছি, ঠিক আছে, 6 বসালাম, গণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখন পেলাম কত? 13, 13 বসিয়ে দাও, 6কে 8 দিয়ে গুণ করো 48, 6 8 48 ইন্টু 13 গুণ করবে, দেখবে পেয়ে যাবে 624। ঠিক আছে, কমপ্লিট। এরপরে দেখো যে অঙ্কটা খুব সহজ অঙ্ক, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? ডাইরেক্ট বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী বলা আছে? এখানে মাইনাস বলা আছে, তাহলে মাইনাস সূত্রটা হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, প্লাস 2ab মানে 2xy। আচ্ছা, এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান কত? 3, তাহলে 3 স্কোয়ার করো প্লাস 2 ইন্টু এটার মান কত বলা আছে? এক্স ওয়াই এর মান আছে 28, তাহলে 28 বসিয়ে দাও, তাহলে 3কে 3 দিয়ে 3 স্কোয়ার মানে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হবে, প্লাস 28 দিয়ে কত? 56, 56-র সঙ্গে 9 যোগ করো, 9 আর 6 15, 5 হাত থেকে 1, 5 আর 1 6, 65। এবার একটা ভালো অঙ্ক, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। আচ্ছা, প্রথমে অঙ্কটা আমরা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, তাহলে এটা আমরা এইভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ বলতে আমরা এক্স লিখবো, এ বলতে যেহেতু এক্স, ইন্টু বি বলতে আমরা লিখবো টি বাই টু। কেন লিখবো? কারণ 2 আর 2 কেটে দিলে টি এক্স পাবো, আমি তো বেশি কিছু নিতে পারবো না, তো প্লাস বি স্কোয়ার বলতে আমরা টি বাই, যেহেতু টি বাই 2টা বি ধরে নিয়েছি, তাহলে টি বাই 2 স্কোয়ার করতে হবে, তবে বি স্কোয়ার হবে। হলো, তো টি স্কোয়ার বাই 4, এটা ভাঙলে টি স্কোয়ার বাই, যদি আমরা এটাকে বার করি টি স্কোয়ার বাই 4 হবে, তাহলে টি স্কোয়ার বাই 4টা আমরা বেশি নিলাম, তাহলে সঙ্গে সঙ্গে টি স্কোয়ার বাই 4টা আমরা বিয়োগ করে দেব। তারপরে কি রয়েছে? প্লাস 1/4
4 রয়েছে, 1/4টা লিখে নিলাম। তাহলে এইটুকু একটা সূত্র, কি সূত্র, a মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস কি টি স্কোয়ার বাই 4 প্লাস 1/4। আচ্ছা, এটা কখন পূর্ণবর্গ হবে? যখন এই জায়গাটুকুর মান, এই পুরো মানটা যখন কি হবে, এই পুরো মানটা যখন 0 হবে, তখন তোমার এইটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার বাই 4 প্লাস 1/4 সমান কত, 0। তাহলে এবার যদি আমরা এটাকে ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, টি স্কোয়ার বাই 4, মানে আমি বাম দিক থেকে ডান দিকে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু বাম দিকেই থাকলো, তাহলে 1/4। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করতে পারি, 4 কেটে দিতে পারি। অতএব কি করতে পারি আমরা, টি স্কোয়ার সমান 1, তাহলে বা কি হচ্ছে, টি সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 1 সমান প্লাস মাইনাস 1। তাহলে কি বলেছে দেখো, যেটা বলেছে টি এর কোন মানের জন্য, তাহলে এই জায়গা এইটা লিখব টি এর, হ্যাঁ, টি সমান প্লাস মাইনাস 1, তারপরে লিখব মানের জন্য, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এটা আমরা লাস্টে কথায় লিখে দেব, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।